হ্যালো এভরিওয়ান, এটা বেনারস ট্রিপের ডে 2। তো সকাল 11টা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেই দিন আমাদের গাড়ি করা ছিল, সমস্তটা সেই দিনই মোটামুটি কভার করেছি যা ঘোরার জায়গা ছিল। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম রামনগর ফোর্টে। তো এখানে হচ্ছে মূলত পুরনো যুগের রাজাদের বিভিন্ন অস্ত্র বলো, গাড়ি বলো, সমস্তটাই খুব যত্নের সহিত রাখা ছিল। তার সাথে এটা বিভিন্ন ফিল্মের শুটিংও এখানে করতে দেয়া হয় বা শুটিং হয়ে থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে একটা শুটিং চলছিল অলরেডি, মানে চালু হয়নি, সমস্ত সেট আপগুলো রেডি হচ্ছিল মির্জাফর 4 সিজনের। তো সেটাই আর কি। আর এটা রামনগরের ফোর্টেরই একটা ছোট ভিডিও, যেটা আমি তোমাদের আগে শেয়ার করেছি, তোমরা হয়তো সকলে সেই ভিডিওটা দেখেছো। তো এই ছিল আমাদের রামনগর ফোর্ট। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সারনাথের দিকে। আর সারনাথে যাওয়ার আগে তার পাশেই ছিল এই বৌদ্ধের মন্দির ছিল। তো সেখানে সবাই ভিজিট করতে যাচ্ছিল, বিভিন্ন ফটো তুলছিল, আবার কেউ কেউ গাইড নিয়ে ঘুরতে যাচ্ছে। তবে সারনাথ সম্পর্কে তো সবারই টুকটাক ধারণা হয়তো আছে। সারনাথ হচ্ছে বৌদ্ধদের তীর্থস্থান, তারা তীর্থস্থান হিসেবে মানে সেটাকে। ইভেন গৌতম বুদ্ধ এখান থেকেই প্রথম তার ধর্মোপদেশ দেয়া শুরু করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে অশোকা পিলারও ছিল, তাদের বিভিন্ন মূর্তিও রাখা ছিল, অনেক কিছুই ছিল এখানে। আবার ক্যামেরাটাও অ্যালাউ ছিল। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই স্তূপের দিকে, যেটা ধামেক স্তূপ নামে পরিচিত। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সমস্তটাই ধ্বংসাবশেষ, বাকি সমস্তটাই মাটির নিচে চাপা পড়ে গেছে। ইতিহাসের পাতায় এগুলো আমরা পড়েছিলাম, তো সেসবই নিজের স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। এখানে আমরা যখন গিয়েছিলাম তখন বৌদ্ধিস্টের একটা পুরো টিম ছিল, তারা এখানে তাদের প্রেয়ার করছিল নিজের নিজের মতো। তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে তারা হোয়াইট কালার ড্রেস পরেছিল। যাই হোক, এই ছিল আমাদের সারনাথের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেনারস ট্রিপের আর হয়তো 2টো ভিডিও আসতে পারে, তারপর আবার ব্যাক টু নর্মাল লাইফ। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।